আজকের নাগরিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম। তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তৌহিদুল ইসলামকে হত্যা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাবেশ। আজকের এই নাগরিক সমাবেশে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, আরো উপস্থিত আছেন তরিকুল ইসলাম ভুইয়া, চেয়ারম্যান পিআইডি, আর উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লাই মোহাম্মদ ফারুক রহমান, আর উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সরকার যেভাবে তারা হত্যাকাণ্ড গুম চালিয়েছে, এখনো তারা আবার সেই দোসররা মাথা ছাড়া না দিয়ে উঠতে চায়। আপনারা দেখছেন যে সেদিনকে কিভাবে এই বাড়িটিকে নিয়ে হত্যা করা হয়েছে। গতকালও আবার বরগুনা পাথরঘাটায় একটি ন্যাক্কারজনক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একজন বিএনপির নেতাকে, সাংগঠনিক সম্পাদক, তাকে নিয়ে কিভাবে তাকে কুপিয়েছে, সেই লোকটি এখন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রিয় সমাবেশ, প্রিয় সহযোদ্ধাগণ, আমরা বলতে চাই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারকে আর কোনোভাবেই মাথা ছাড়া নিয়ে উঠতে দেওয়া যাবে না। আপনারা যদি একত্রিত না হন, তাহলে কিন্তু আবারও তারা কিন্তু কচুকাটা করে ছাড়বে। ফ্যাসিস্ট সরকারকে যারা ভারতে পালিয়ে গেছে, তারা ভারতেই থাকুক, তারা এদেশে আসার জন্য আর ভুলেও চেষ্টা না করে। আওয়ামী লীগ সরকারের যে দোসররা বনে জঙ্গলে যেখানে আছে, তারা সেখানেই থাকুক, তারা এই ময়দানের জন্য আর কোনোভাবেই না আসতে পারে। যেখানেই তারা সমাবেশ ডাকবে, আপনারা সবাই একত্রিত হয়ে তাদের মোকাবেলা করবেন। কোনোভাবেই তাদেরকে এই সদরের ভিতরে বা কোনো জায়গায় আসতে দেওয়া যাবে না। প্রিয় সমাবেশ, আমাদেরকে সকলকে এখনো একত্রিত হতে হবে, আমরা তাদের মোকাবেলা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথযাত্রা শুরু, হয় জীবন নয় মৃত্যু।